মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যেসব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখা। কারণ প্রিভিয়াস ইয়ারে তুমি দেখবা যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো টপিক থেকে কিন্তু বারবার মেডিকেল এডমিশন টেস্ট কিংবা ডেন্টাল এডমিশন টেস্টে আসতে দেখা যায়। এই জন্য কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে তুমি যদি বুঝতে পারো যে ওই চ্যাপ্টার থেকে আসলে প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ডেন্টালে কি টাইপের কি প্রশ্ন আসছে, তোমার পড়াশোনার জার্নিটা অনেক বেশি ইজিয়ার হবে এবং তোমার জন্য খুব স্মুথ হবে ব্যাপারগুলো ফলো আপে রাখা। এজন্য আমাদের কিন্তু আরটিডিএস থেকে আমরা এই মেডিকেল প্রশ্ন ব্যাংক নিয়ে এসেছি। এই মেডিকেল প্রশ্ন ব্যাংকের মধ্যে কি আছে ভাই? এই মেডিকেল প্রশ্ন ব্যাংকের মধ্যে বিগত 10 বছরের সকল প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ দেয়া আছে, ঠিক আছে? এবং এর পাশাপাশি এর আগের যত প্রশ্নগুলো আছে, ধরো প্রায় 2000 সাল পর্যন্ত। এখন কথা হচ্ছে 2014-15 আগের যেই চ্যাপ্টারগুলো ছিল সেটার সিলেবাস তো তোমাদের সঙ্গে মিলবে না। সো তারপরে ওই চ্যাপ্টারগুলো থেকে যেসব প্রশ্ন তোমাদের এখনকার সিলেবাসের সাথে রিলেভেন্ট সেই প্রশ্নগুলো আমরা কিন্তু এই প্রশ্ন ব্যাংকের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ রাখার চেষ্টা করছি। এবং এই বইটার পিডিএফটা তুমি দেখতে পাচ্ছ আলটিমেটলি হচ্ছে বোর্ডের মধ্যে, যে এই প্রশ্ন ব্যাংকটা প্রথমে শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25, এইটার ফুল একদম সলভ এবং যেটা ব্যাখ্যা সহ একদম। এবং আমি বলবো যে আমাদের ম্যাটেরিয়ালসের 15 সেট ম্যাটেরিয়ালস মেইন বইয়ের বাইরে। সো মেইন বইয়ের বাইরে তোমার আর অন্য কোনো কিছুই কিন্তু দরকার নাই। তুমি দেখো এখানে ব্যাখ্যাগুলো কিরকম দেয়া। তুমি যখন যে কোনো একটা এমসিকিউ সলভ করবা তোমার অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। একটা খেয়াল করো যে ব্যাখ্যা এখানে উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়, এটার অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ রেডিও আইসোটোপ। কথা হচ্ছে এক্স রে এবং লেজার রশ্মি, যেই দুটো অপশন কিন্তু তোমার প্রশ্নের মধ্যে দেয়া আছে এবং তোমার বইয়ের মধ্যে এই ইনফো দেয়া আছে যে এক্স রে লেজার রশ্মি আসলে কিসে ব্যবহার করা হয়। সো আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে কিন্তু আমরা এভাবে স্মার্টলি ব্যাখ্যাটাকে দেওয়ার চেষ্টা করছি যাতে ব্যাখ্যাটা খুব বেশি বাল্কি হয়ে না যায়। বুঝতে পারছো? যাতে খুব বেশি ব্যাখ্যা না হয়। কারণ ব্যাখ্যা বেশি থাকার মানেই যে ব্যাখ্যাটা ভালো, ব্যাপারটা এরকম না। বরং ওই ব্যাখ্যায় যদি অপশন রিলেটেড জিনিসটা থাকে, ওই অপশনের মধ্যে যেই জিনিসটা এমসিকিউতে আসার মতো সেই ইনফোটা তুমি যদি থাকে তাহলে কিন্তু ওই রিলেভেন্ট তথ্যগুলো একসাথে মাথায় রাখতে খুব ইজি হয়। এবং এই জন্য আমরা প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু এভাবে দেওয়ারই চেষ্টা করছি। এবং যখনই আমাদের হচ্ছে ধরো ফিজিক্সের কোনো একটা ম্যাথ চলে আসে তাহলে দেখো এই ম্যাথগুলোর কিন্তু ডিটেলস ব্যাখ্যা আমরা তোমাদের দিছি এই বইয়ের মধ্যে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এই ম্যাথটা আসলে কিভাবে কি করা উচিত। এবং ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে নাম্বার তোলা কিন্তু অনেকাংশেই সহজ, এবং এই নাম্বার তোলাটা আরো সহজ হবে যদি তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারো এবং ম্যাথগুলার ট্রিক্সগুলো বুঝতে পারো, শর্টকাট বুঝতে পারো। বুঝতে পারছো? তখন দেখবা ফিজিক্স কেমিস্ট্রি তুমি প্রায় 100% মার্কসে ক্যারি করতে পারতেছো। সো ফিজিক্স কিংবা কেমিস্ট্রি এই ধরনের প্রশ্নগুলাই, স্পেশালি ফিজিক্স এর ম্যাথগুলাই আমরা ফুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি এবং এর পাশাপাশি যদি কোনো ট্রিক্স থাকে সেই জিনিসটাও কিন্তু একই সাথে বইয়ের মধ্যে কম্পাইল করা। সো এই বইটা উল্টালেই তোমার কাছে ভালো একটা ফিলিংস চলে আসবে এবং তুমি বুঝতে পারবা এই বইটা আসলে কত যত্ন নিয়ে আমরা বানাইছি। তো এবং এখানে কিন্তু আমাদের সবগুলো আছে, যেমন জীববিজ্ঞান প্রথম পত্র। এখানে দেখো কোষ এবং এর গঠন এর আন্ডারে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টালে আসা প্রায় কয়টা প্রশ্ন অ্যাড করা আছে আমি তোমাকে বলি। প্রায় 53টা প্রশ্ন হচ্ছে অ্যাড করা আছে। এবং আমি তো বললামই যে এই 53টা প্রশ্নের মধ্যে বিগত প্রায় 10 বছরে আসা সকল প্রশ্ন এখানে অ্যাড করা আছে। তুমি জাস্ট এটা পড়ার নিয়ম কি এটাও বলে দিই। আসলে তুমি যখন কোন একটা চ্যাপ্টার, সাপোজ কোষ এবং এর গঠন, এই চ্যাপ্টারটা পড়ার শুরুতে এই প্রশ্ন ব্যাংক থেকে তুমি জাস্ট প্রশ্নগুলা দেখবা। তাহলে কি হবে, তুমি যখন এই চ্যাপ্টারটা পড়া শুরু করবা, যখন ওই টপিকে তুমি চলে আসবা, যখন ডিএনএ টপিকটা তুমি পড়বা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে ডিএনএ থেকে এই বিগত বছরগুলোতে এই টাইপের প্রশ্নগুলো আসছে। সো আমার পড়ার সময় আসলে ওই জিনিসগুলা মাথায় রেখেই পড়তে হবে। ওকে। এবং একটা সত্যি কথা বলতে কি, বইগুলো আমরা আসলে আমাদের কোর্সে যারা যুক্ত আছে তাদের জন্যই আমরা বইগুলা নেয়ার সুযোগ রাখতে পারছি কেন বলতেছি, কারণ আসলে এই বইগুলা তোমাদের কাছে, আমাদের যে 15 সেট বই প্রায় 3000 পৃষ্ঠার বই, এবং এই বইগুলা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকটা ভর্তুকি দিতে হচ্ছে আমাদের। বুঝতে পারছো যে মোটামুটি তোমাদের জন্য অনেক কম মূল্যে এই বইগুলো তোমাদের কাছে আমরা দিতে পারতেছি, যাতে যদি তোমরা কোর্সে অ্যাড থাকো সেক্ষেত্রে আমরা তোমাদের এই বইগুলো হচ্ছে দিতে পারি, পৌঁছাতে পারি তোমাদের কাছে। সো আমরা কোষ এবং এর গঠন এই জিনিসটা তুমি ফার্স্টে প্রশ্নগুলো দেখবা, তারপরে হচ্ছে তুমি মেইন বই পড়বা। এবং তোমরা তো জানোই যে আমাদের কোর্সে মেইন বই লাইন বাই লাইন ধরেই পড়ানো হয় আলটিমেটলি সব ব্যাচের ক্ষেত্রে। এবং 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ যারাই আমাদের এডমিশন ব্যাচ কিংবা প্রি মেডিকেল ব্যাচে যুক্ত আছে তারাই কিন্তু এই বইগুলো অর্ডার দেওয়ার সুযোগ থাকবে তাদের জন্য। ঠিক আছে? সো তুমি ক্লাস করবা, বই পড়বা,
এবং এই ব্যাখ্যাগুলো পড়লে দেখবা বইয়ের ইনফোগুলা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আসলে মিস করাই যাবে না, সেই জিনিসগুলো বারবার তোমার রিভিশন হতে থাকবে, তোমার মাথায় সলিডিফিকেশন হয়ে যায় ব্যাপারগুলা। এবং পরীক্ষার হলে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। দেখবা হুট করে একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্নের উত্তরটা তুমি যেন খুব সহজে মাথায় আনতে পারো, এই জন্য বারবার প্র্যাকটিস ব্যাপারটা ইম্পর্টেন্ট। এই বইগুলো তোমার প্র্যাকটিসটাকে অনেক বেশি হচ্ছে মজবুত করবে, বুঝতে পারছো? একইভাবে কোষ বিভাজন চ্যাপ্টারের মধ্যে আমরা বিগত বছরের প্রায় 14টা প্রশ্ন এখানে অ্যাড আছে, এবং সত্যি কথা বলতে কি বিগত 10 বছরের সকল প্রশ্ন এবং এর আগের কয়েক বছরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য রিলেভেন্ট সেই প্রশ্নগুলো এখানে দেয়া আছে। সো ব্যাখ্যাগুলো তোমরা দেখবা, ব্যাখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি ইনসিস্ট করব যেন প্রত্যেকটা ব্যাখ্যা তুমি পড়ো, প্রত্যেকটা ব্যাখ্যা পড়লে দেখবা তোমার জ্ঞান কোন লেভেলে গিয়ে পৌঁছায়। সো আমরা তো মোটামুটি এখানে বায়োলজির ব্যাপারটা দেখলাম, এখানে এখনো কিন্তু বোটানি চলতেছে, ঠিক আছে? বোটানির পরে এই দেখো জিওলজিটা শুরু হলো। জিওলজি ধরো পরিপাক শ্বসন, এই পরিপাক শ্বসনের মধ্যেও খেয়াল করো, এই একটা পরিপাক শ্বসন থেকে কিন্তু আমাদের প্রায় কয়টা প্রশ্ন আছে? আমাদের প্রায় 53টা প্রশ্ন আছে। নর্মালি দেখা যায় যে নিয়ম কি, নিয়ম হচ্ছে আমাদের যে জীববিজ্ঞান থেকে মেডিকেল এডমিশন টেস্টে 30টা প্রশ্ন আসবে, তো আমরা বুঝতে পারি যে 15টা বোটানি থেকে 15টা জিওলজি থেকে আসার কথা, বাট সবসময় নিয়মটা আসলে ফলো করা হয় না। কখনো কখনো বোটানি থেকে বেশি আসে, কখনো কখনো দেখা যায় জিওলজি থেকে একটা দুইটা বেশি দিয়ে দেয়। ওকে, সো এই ব্যাপারগুলো খুব ভালো মতো আমাদের মেনটেন করতে হবে। আমরা ফিজিক্সের কেমিস্ট্রি একটা চ্যাপ্টার একটু দেখার চেষ্টা করব। যেমন কেমিস্ট্রিতে তোমাদের সবার ভয় কোন চ্যাপ্টার নিয়ে, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। যেমন গুণগত রসায়ন, তারপর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, জৈব রসায়ন, এই চ্যাপ্টারগুলো থেকে মানে ইনভেরিয়েবলি প্রত্যেকটা মেডিকেল এডমিশন টেস্টেই কিন্তু প্রশ্ন এসে থাকে। এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বাট এর মধ্যে এই জায়গাগুলোয় কনসেপ্টটা বেশি থাকার জন্য অনেক বেশি পরিমাণে কিন্তু ইনফো থাকে। পরীক্ষায় ট্রিক্সের মতো করে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো তুমি দেখো গুণগত রসায়নের মধ্যে যেমন ধরো এখানে সম আয়ন প্রভাব থেকে একটা প্রশ্ন আছে, এরকম নিচের কোন সেটটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান। সো এখন তুমি যদি আমি তোমাকে বলি যে সম আয়ন প্রভাবটা কি এবং অন্যান্য কি কি উদাহরণ তোমার জন্য ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটা তোমার দেখে রাখতে হবে। তোমার অপশনে আছে কোন উদাহরণটা? অপশনে আছে হচ্ছে তোমার H2S HCl, এই উদাহরণটা দেয়া আছে। এর পাশাপাশি আমাদের আরো যে সমায়ন প্রভাবের এক্সাম্পল তোমার পরীক্ষার হলে আসতে পারে, সেই জিনিসগুলো আমাদের জন্য যা ইম্পর্টেন্ট। পুরো কনসেপ্টটা তুমি এখানে পড়লে এই জায়গা থেকে কনসেপ্টটা তুমি খুব সহজে বুঝতে পারবা, এই রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। নিচের কোন লবণটি পানিতে অদ্রবণীয়? উত্তর হচ্ছে বেরিয়াম সালফেট। সো এখানে কোন কোন লবণ তোমার বইয়ের মধ্যে যে সকল উদাহরণ দেয়া আছে সবগুলো উদাহরণকে আমরা একসাথে নিয়ে আসছি ব্যাখ্যার মধ্যে, যে পানিতে দ্রবণীয় লবণ কোনগুলা, পানিতে অদ্রবণীয় কোনগুলা, সকল কার্বনেট অদ্রবণীয়, শুধুমাত্র সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট হচ্ছে দ্রবণীয়। সো এইরকম প্রপারলি ব্যাখ্যা মানে প্রত্যেকটা প্রশ্নে দিতে আমাদের আসলে অনেক কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাক এন্ডে অনেকজন এখানে আসলে কাজ করছে এবং সবাই খুব রেসপন্সিবিলিটি নিয়ে আসলে কাজ করছে, বুঝতে পারছো? এবং আরটিডিএস এর ভাইয়ারা এটার মূল তত্ত্বাবধানে আসলে ছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমরা তোমাদের জন্য এই 15 সেট ম্যাটেরিয়ালস নিয়ে আসতে পারছি। ওকে, এবার আমরা এই কেমিস্ট্রি ব্যাপারটা দেখার পরে আমরা একটু এখন দেখব আমাদের ফিজিক্সের ব্যাপারে, যে ফিজিক্সের প্রশ্নগুলো আসলে যখন আমরা সলভ করব তখন আসলে কিভাবে কি সলভ করা উচিত, কিংবা এই বইয়ের মধ্যে আমাদের ফিজিক্সের প্রশ্নগুলা কিরকম ভাবে ব্যাখ্যাগুলো দেয়া আছে। যেমন সাপোজ ভেক্টর চ্যাপ্টারের মধ্যে আমরা একটা সূত্র যদি দেখি, যেমন ভেক্টরে থেকে আমাদের 11টা প্রশ্ন বিগত বছরের মেডিকেল এবং ডেন্টালে, আমি আবার বলতেছি মেডিকেলের প্রশ্নগুলো ইনক্লুড করা আছে, ডেন্টালের প্রশ্নগুলো এখানে কিন্তু ইনক্লুড করা আছে। এবার এই বইয়ের মধ্যে কিন্তু আমাদের সাধারণ জ্ঞান ইংলিশও কিন্তু যুক্ত করা আছে, ঠিক আছে? যেমন এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান দেখো মেডিকেল 23-24, ডেন্টাল 23-24, এভাবে প্রত্যেকটা জায়গায়। এবং তোমরা জানো যে কিছু বছর আমাদের আন্তর্জাতিক ছিল না, গত বছর থেকে আবার আন্তর্জাতিক যুক্ত হয়েছে। এর আগের যে বছরগুলোতে আমাদের আন্তর্জাতিকটা ছিল, সেই আন্তর্জাতিকের প্রশ্নগুলোও কিন্তু আমাদের আলটিমেটলি এই বইয়ের মধ্যে ইনক্লুড করা আছে। সো এই বইটা ফলো করলে তোমার একসাথে সব জিনিসে হয়ে যাচ্ছে। প্রশ্ন ব্যাংকের মানে একদম কমপ্লিট একটা জিনিস, কমপ্লিট একটা সলিউশন তুমি আসলে এখানে পেয়ে যাচ্ছ। ইংলিশের ক্ষেত্রেও খেয়াল করো, এবং ইংলিশের ক্ষেত্রেও আমি বলবো যে প্রত্যেকটা ব্যাখ্যা খুবই যত্ন সহকারে দেয়া হয়েছে। কারণ তুমি দেখো তোমাদের সবার ভয় হচ্ছে কোথায়? সবার ভয় হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি, এবং স্পেশালি ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম এগুলোতেই ম্যাক্সিমাম ভয় থাকে। সো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমি যদি 2-3টা কথা বলতে চাই, যে সিনোনিম অ্যান্টোনিমের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার প্রিভিয়াস ইয়ারের মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, তারপরে ঢাকা ভার্সিটির প্রশ্ন, এগুলা। সো মেডিকেল, ডেন্টাল এগুলার প্রিভিয়াস যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন কিন্তু আমাদের সাল ওয়াইজ আমাদের এই
বইটার মধ্যে দেয়া আছে। এবং তুমি দেখো আসলে যে কিভাবে আমরা এই ব্যাখ্যাগুলো দিছি। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি, অ্যানার্কি মানে কি আসলে বিশৃঙ্খলা। সো এটার সিনোনিম হবে হচ্ছে ললেসনেস। এখন কথা হচ্ছে তোমার এই সিনোনিমের মধ্যে, এই প্রশ্নটার মধ্যে অপশনে কিন্তু আরো কয়েকটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে সেরেনিটি, একটা হচ্ছে প্ল্যাসিডিটি। সো এই ওয়ার্ডগুলোর মিনিং কি? যেমন সেরেনিটি অর্থ নির্মলতা, প্ল্যাসিডিটি অর্থ হচ্ছে প্রশান্তি। এই ওয়ার্ডগুলোর মানে তুমি যদি না জানো তাহলে হুট করে কিন্তু তোমার পরে তোমার সময় মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্নে কিন্তু আমাদের এই অপশন থেকে প্রশ্ন চলে আসতে পারে। সো এই জন্য আমরা অপশনটাকে ফোকাসে রেখে, মেইন বইয়ের রিলেভেন্ট ইনফোগুলোকে ফোকাসে রেখে এভাবেই ব্যাখ্যাগুলো হচ্ছে সাজাইছি। সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা বায়োলজি হোক, জিকে হোক, ইংলিশ হোক। বুঝতে পারছো? সো তোমার কমপ্লিট সলিউশন, একটা মেডিকেল প্রশ্ন ব্যাংক বলতে তুমি যা বোঝো এবং তুমি যেটার ম্যাক্সিমাম ইউজ করতে পারবা, সবচেয়ে মানে মোস্ট প্রোডাক্টিভ মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক বলতে আমি আসলে বুঝবো এই বইটা। এবং এই বইটা তুমি যদি আরটিডিএস এর কোর্সে যুক্ত থাকো, আরটিডিএস এর অনলাইন কোর্সে 24, 25, 26 সব ব্যাচই যারা হচ্ছে আমাদের অ্যাডমিশন অথবা প্রি মেডিকেল ব্যাচে যুক্ত আছো, তারা এই বইটা পারচেস করার সুযোগ পাবা। এবং যারা রোড টু ডিএমসির অফলাইন ব্যাচগুলোতে, অর্থাৎ ঢাকার ব্রাঞ্চে কিংবা ময়মনসিং এর ব্রাঞ্চে কিংবা অ্যাচিভের সাথে রোড টু ডিএমসির যেই অফলাইন এক্সাম ব্যাচ আছে, সেখানে যারা অ্যাডমিট হচ্ছ তারাও কিন্তু এই 15 সেট ম্যাটেরিয়ালস নেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? সব জায়গায় হচ্ছে একই বই, জাস্ট মলারটা হচ্ছে আলাদা। বুঝতে পারছো? সো এই বইটা কালেক্ট করার সুযোগ দুই ভাবে, একটা অনলাইনের মাধ্যমে, একটা অফলাইনের মাধ্যমে। যারা আরটিডিএস এর অনলাইন কোর্সে মেডিকেল অথবা প্রি মেডিকেল কোর্সে জয়েন থাকবা, তারাও এই 15 সেট ম্যাটেরিয়ালস নেওয়ার সুযোগ পাবা। আবার যারা রোড টু ডিএমসির অফলাইন কার্যক্রমগুলোতে, অর্থাৎ ঢাকা ব্রাঞ্চ, ময়মনসিংহ ব্রাঞ্চ অথবা অ্যাচিভের সাথে আমাদের যে এক্সাম ব্যাচ আছে অফলাইনে, সেটা যারা যুক্ত থাকবা তারাও ওই নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে বইগুলা কালেক্ট করে নিতে পারবা। তাহলে এই তো, আশা করি বুঝতে পারছো যে তোমাদের আসলে একটা প্রশ্ন ব্যাংক কিভাবে পড়া উচিত, প্রশ্ন ব্যাংকের একটা ভালো ব্যাখ্যার মানে কি আসলে, সেই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এবং তোমরা অনেক দূর আগায় যাও, পড়াশোনাটা ভাই করতে থাকো। আমরা আমাদের এন্ড থেকে যতখানি দেয়া যায় ইনশাল্লাহ সবটুকু দেওয়ার হচ্ছে চেষ্টা করব। তোমরা নিজেদের এন্ড থেকে চেষ্টা করতে থাকো। মনে রাখবা যে এই লড়াই, এই যুদ্ধ আসলে সবার জন্যই যুদ্ধ। এই যুদ্ধে কে আগায় থাকবে? যে হচ্ছে একটু স্ট্র্যাটেজিক্যালি, যে হচ্ছে একটু ডিসিপ্লিন সহকারে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। মাঝখানে হুট করে যদি তুমি খেই হারাই ফেলো, সেই খেই হারাই ফেলে কিন্তু তোমার চেয়ে বাকি হাজার জন অনেকখানি আগায় যাবে। কথাগুলো মাথায় রাখবা, পড়াশোনাটা করতে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।